সুপ্রভাত বলার আর টাইম নেই, তার কারণ এখন বাজে হচ্ছে 1:45। তো কি করব, ফোনটা তো আমি পাচ্ছি না, তোমাদেরকে বলেছি আমার কি প্রবলেম। যাই হোক, এখন ফাইনালি ফাঁকা পেয়েছি আর শুরু করেছি কাজ। তো ভিডিওটা শুরু করলাম 1:45 থেকে, দেখতে থাকো। আশা করছি তোমাদের যেমন প্রতিদিন ভালো লাগে ওরকম ভালো লাগবে। তো খুব ভালো ওয়েদার হয়ে গেছে, সুন্দর। আজকে সকালে ঘুম থেকে উঠে যোগা ক্লাসে গেছিলাম। সুমনাদি আর মৌ দুজনে আমাকে এত তাড়া দিয়ে ক্লাসে নিয়ে যায় বন্ধুরা, তোমাদের কি বলবো। সুমনাদি না তোমাকে উঠতেই হবে, মৌ না ঝুমদি তোমাকে যেতেই হবে, ওদের জন্য আমার ক্লাসটা হয়েছে, সত্যি বলছি। আর ওরা যখন আমাকে মানে বলে না যে কিছু বলে না, ফোন করে না, মানে তখন আমার ক্লাস মিস হয়। কিন্তু এখন আমার ক্লাস মিস হবে না, এখন আমি প্রতিদিন ক্লাসে যাবো। তো দাঁড়াও বসি একটু। অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রান্না না করে আমি চলে গেছিলাম নিচে, কারণ প্রচন্ড পরিমাণে গরম লাগছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আর কি বলতো, অনেক দেরি করে ঘুমাই, তো ওই জন্য ঘুমটা সহজে সকালে ভাঙতে চায় না। এবার আজকে তো জোর করে উঠেছি, উঠে 5:45 উঠেছি। উঠে লোকে শুনলে বলবে 5:45 সকাল, 5:45 ভোর, 5:45 বেলা। আমার কাছে সকাল, কারণ আমি 8টায় উঠি। তো যাই হোক, চলো, সকালের কাজ সেরে এসেছি। ভীষণ ব্যায়ামটা করতে যেতে কষ্ট, কিন্তু ব্যায়ামটা করে আসার পর যে শরীরটা কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। তো চলে এসেছি সব কাজ কমপ্লিট করে। এখন বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে, আর তোমাদের দাদার কিন্তু আজকে অফিস ছুটি, যার যেতে হয়নি আর কি। তাই ছুটি মানে চিকেন আনবে, তো চিকেন নিয়ে এসেছে। আর আমি বলছি আমি মাংস খাবো না, আমি মাছ দিয়ে খাবো। এই খাবো না বলি, কিন্তু যখন আবার রান্না হয় তখন আবার এক পিস খাই। যাই হোক, চলো। তো মাছের ঝোল করেছি, আর চিকেনটা কষানো অবস্থায় বন্ধ করে আমি নিচে চলে গেছিলাম। তো এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো। নিচের ঘরের কাজ সব কমপ্লিট করে এসেছি। ওপরের ঘরের কাজ বলতে সেরকম কিছু নেই, কটা জামা কাপড় আছে, ওগুলো পরে ভাঁজ করব। এখন হচ্ছে চিকেনটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে তারপর গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে তো একটা লম্বা ঘুম আজকে দেবো, যদি আসে, কারণ দুপুরে আমার ঘুম আসে না। তো চলো, এখন যাব হচ্ছে নিচে। আর ওপর আকাশটা মানে ওয়েদারটা দেখাতে আসলাম, এত ভালো লাগছে ওয়েদারটা। আর মনে হচ্ছে কি বলতো, বৃষ্টিতে ভিজি, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে আজকে, জানো তো। ঠান্ডা লাগবে, এত সুন্দর মানে। আর প্রত্যেকদিন দুপুর হলেই বৃষ্টিটা নামছে, ভালোই হয়েছে। বৃষ্টি না হলে মানুষ পারছে না থাকতে, এত গরম লাগছে। এই যে চলে এসছে ফোটা ফোটা জোরে। চলো 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 নিচে চলো। আমার বেলফুল গাছটা একটু দেখিয়ে দাও। দেখো বেলফুল গাছটা মাঝে মাঝে এসে আমি একটু দেখে যাই, কালকেও দেখে গেছি, আজকেও দেখে গেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, দেখো কড়ি টড়ি নেই, কিন্তু দেখো ফুল নেই গাছে, ফুল নেই। কিন্তু একটু ফুল থাকলে ভালো লাগে না, ফুল নেই দেখো। কিন্তু গাছটা সুন্দর হয়েছে, ঝাঁকিয়ে উঠেছে সুন্দর করে। আর এখন তো জল দেওয়ার দরকার পড়বে না, কারণ বৃষ্টি, জলের কোনো প্রয়োজন নেই। মিঠাই রানী বসে আছে। চলো চলো চলো, বৃষ্টি এসে গেছে। দেখো পুরো মেঘলা আকাশ, ওয়াও কি সুন্দর লাগছে। আমি পাগল পাগল লাগে জানো তো আমার এরকম ওয়েদার দেখলে, আমার খুব ভালো লাগে এই ওয়েদার। আর এই ওয়েদারে ঘুরতে যেতে আরো বেশি ভালো লাগে। লোকে বলবে তুমি পাগল, এরকম বৃষ্টি ওয়েদারে কেউ ঘুরতে যেতে পছন্দ করে? আমি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এ বাবা, আর একজন গামছা পরে দাঁড়িয়ে আছে। আর এই সবুজের সমাহারটা শুধু একবার দেখো, কি সুন্দর সবুজ। দেখো রূপাদের নিম গাছ, আম গাছ, সবুজটা দেখো কি ভালো লাগছে। আর এই যে নারকেল গাছ। এই যে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো এখন যাই নিচে। শান্টু গেছে শান্টুর বন্ধুদের সাথে দরকারি একটা কাজে। সকাল থেকে না খেয়ে না দিয়ে আমার ছেলে চলে গেছে, তো আসেনি এখনও। ফোন করেছিলাম, বলছে এক্ষুনি আসছি মা, হয়ে গেছে আমি আসছি এক্ষুনি। বারাসাতে গেছে, তাই আমি বলছি মাঝে মাঝে বারাসাতে যাওয়া প্র্যাকটিস কর। তার কারণ হচ্ছে তোর তো এখন বারাসাতে মাঝে মানে কদিন অন্তর অন্তরই যেতে হবে, কারণ ইচ্ছা আছে ওকে বারাসাত গভর্নমেন্ট কলেজেই ভর্তি করার। তা আজকে জানো তো জিমে একটা মেয়ে আছে বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ে, বলছে আন্টি কত যে ফেসিলিটি পাবে বারাসাত গভর্নমেন্ট কলেজে তোমার কোনো ধারণা নেই, খুব ভালো কলেজ, তুমি ওখানে দিয়ে দাও। ভাই যখন ওখানে চান্স পেয়েছো তুমি অন্য কোথাও দেবে না। আর আমি অন্য কোথাও দেবো না, মানে আমি ওখানেই টার্গেট করে রেখেছিলাম। আর ঠাকুর সত্যি আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আগের দিন তোমাদের ব্লগে বলেছি। তো 20 তারিখে ভর্তি, 20 তারিখ হয়ে গেলে ভর্তি করব, মানে 20 তারিখে গিয়ে ভর্তি করব। আমার ইচ্ছা আছে কলেজে গিয়ে ভর্তি করা, ছেলে বলছে এখানেই নাকি হয়ে যাবে, দেখা যাক কী হয়। তো চলো মাংসটা কমপ্লিট করি, তারপর যাব নিচে স্নান করতে। ছাদটা পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, তাই না?
বৃষ্টির জলে কিন্তু ছাদ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা। এই দেখো বড় বড় ফোঁটা পড়ছে, বড় বড় ফোঁটা। বন্ধ করবে। চলো, চারিদিক পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। এখন মাংসটা রান্না করে নিই আমি। ওপরের ফ্যানটা আজকে তোমার দাদা খুলেছে। ওপরের ফ্যানটার কি অবস্থা, ঝুরঝুর ঝুরঝুর করে পড়ছে জানো। এখন এখানে মাংসটাও এই দেখো অর্ধেকটা রান্না করে রেখে চলে গেছিলাম, এখন পুরোটা রান্না করব। এখানে পুরোটা রান্না করে রেখে দিয়ে তারপর নিচে যাব। হয়ে গেছে তো, মানে শুকিয়ে গেছে তো গো। দেখো কি অবস্থা হয়েছে। কি হলো? কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। এই দুটো বাসন আমার পড়েছে, দুটো বাসন আর মাজবো না, থাকবে পরে মাজবো। এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে প্রায়। এটা হচ্ছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল। এখানে আছে ছোলার ডাল, মা সকালবেলা করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে বড়া আছে দুটো, দেখতে পাচ্ছ। এখানে আরও বড়া ছিল, আমার মা বড়াগুলো ভেজে আমাকে সকালে দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। ব্যাস, এই আজকে আমার রান্না বান্নার মেনু। বেশি কিছু রান্না আর করবো না, আমার ভালো লাগছে না রান্না করতে। তাও ভালো বৃষ্টিটা এলো, এনার্জি পাচ্ছি। এখন রান্নাটা কমপ্লিট করে রেখে দিই, তারপর যাবো নিচে, বুঝলে। হোক, ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ রেখে চলে গেছি না, ঠান্ডা হয়ে গেছে। জল খাবো, পেট ঠেসে জল খাবো, অনেক জল খাবো, অনেক জল পিপাসা পেয়েছি। খড়াঞ্চিটা খুব কাজের জিনিস বলো। এইটা কি তেল? কি তেল? না, নারকেল তেল নেই, সর্ষের তেল আছে। না গো, সাদা তেল নেই, সাদা তেল শেষ। চলো, আমি আমার ফোনটা ওপরে নিচের ঘরে চার্জ দিয়ে এসেছি। এখানে কাজ বলতে শুধু কটা জামা কাপড়ই শুকনো ভেজা, এই দুধ জামা কাপড়ই মেলে দেওয়ার আছে, বাদ বাকি আর কিছু নেই। বাকি সব কাজ হয়ে গেছে। জোরে বৃষ্টি পড়ুক, তারপরে গিয়ে এই জানলা বন্ধ করব। এখন জানলা বন্ধ করার দরকার নেই, ঠিক আছে। সুন্দর বৃষ্টি এসে গেছে, সুন্দর, এই সুন্দর বৃষ্টি এসে গেছে। রান্না বান্না তো হয়েই গেছিল, খেতে বসে পড়েছি। অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে। এই যে মাংসটা শেষ করলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। এই দেখালাম মাংসটা, বাবারে। চলো, ভালোই আজকে ওয়েদারটা, কিন্তু বৃষ্টি আর একটু বেশি হলে ভালো হতো। বৃষ্টিটা কম হলো, আর একটু বেশি হলে ঠান্ডাটা হতো। তাও ঠিক আছে, পাখার তলায় বসলে ঠান্ডাই লাগবে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরাও খেয়ে দিয়ে নাও, আমরাও খেয়ে দিয়ে নিই। পরে আবার বিকেলে দেখি কি করি। সুমিদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে আজকে, একটু দেখি। 3 দিন যাইনি, ওরাও হাঁপিয়ে ওঠে আমরা না গেলে। এখন শুভ সন্ধ্যাও বলা যাবে না, আর না গুড নাইট বলা যাবে। এখন বাজে 11টা। তো তোমাদের সঙ্গে সেই লাস্ট দেখা করেছি দুপুরবেলা। তো এখন ক্যামেরা মানে ফোনটা আমি আবার পেয়েছি, কারণ শান্টু নিয়ে গেছিলো শান্টুর ভিডিও শ্যুট করতে, বন্ধুদের সাথে শ্যুট করছে ভিডিও সে, তাই জন্য তো কিছু করার নেই আমার। এখন বললামই তো তোমাদেরকে, আমি প্রত্যেক ভিডিওতেই বলছি যে এরকম। এই নিজে কি পরে আছে ওইটা? ও, ওনার সুতো। তো তোমাদেরকে তো বলছি যে আমি ফোন পাচ্ছি না, সেরকমভাবে কাজ করতে পারছি না। তো সেই সমস্যাটাই আজকে আমার দেখা দিয়েছে। তো চলো এখন যাই ওপরে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে ওই তো দিন তো শেষ, আর কি বলবো। সন্ধ্যের সময় একটু বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করে চাটা খেয়ে, এই চা খাইনি আমি, বলছি কি রাত্রেবেলা ওখানে গিয়ে, সন্ধ্যেবেলা ওখানে গিয়ে চা খাবো, মানে যেই চায়ের দোকানে গিয়ে আমি চা খাই আর কি, সেখানে গিয়ে চা খাবো। তো সেই জন্য আর ওখানে আমি বাড়িতে আর চা খাইনি। ওই কাকুর দোকান আজকে পুরো ফাঁকা, জানো তো কেন বলো তো? আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, পুরো ফাঁকা দোকান। ওখানে গিয়ে দুজনে মিলে চা খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ বসেছিলাম আজকে কাকুর দোকানে। তা আমি তোমার দাদাকে বলছি যে আজকে মনে হয় এরকম, মানে অনেক দিন পর বা প্রথম দিন মনে হয় হচ্ছে আমরা ফোন ছাড়া এসছি, আমরা দুজনে টাইম স্পেন্ড করে বাড়ি চলে এসছি, ভিডিও করিনি। এরকম আমরা যেখানে যাই সেখানে ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলে যেন ভালোই লাগে না।
যাই হোক, আজকে আর ভিডিও করিনি, ওষুধ কেনার ছিল, সেই ওষুধ কিনে চা খেয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা দেখে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু ঘুম পেয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমার ঢোকেনি, গেছিলাম দেখার জন্য, ঢোকেনি। তো যাই হোক, জানি না কি হবে না হবে, যা হয় হোকগে, না হয় না হোক, না ঢোকে না ঢুকুকে, যা পারে হোকগে যাক, আমি আর কিছু করব না, যা ইচ্ছা হোক। ও মানুষের ওই হেভি ঝামেলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে, এ পাচ্ছে না ও পাচ্ছে না, এইটা হবে ওইটা হবে সেটা হবে, আর এই ঝামেলা নিতে পারছি না, হলে হবে না হলে না হবে। এখনকার বাচ্চা কাচ্চারা বাবা মা শাসন করলে ভুলভাল স্টেপ নিয়ে নেয়, মানে এরকম আমাদের পাড়ায় হয়েছে। তো সেই জন্যই বলছি, মা শাসন করেছিল ছেলেকে, ছেলের কত বয়স, ওই 8-9 পড়ে এরকম। তো শাসন করেছিল বলে সে এমন স্টেপ নিল, আমি আর মুখে উচ্চারণ করছি না, সে পুরো পৃথিবী ছেড়ে চলে গেল। আমি আমার কথাটা বলার জন্যই এই কথাটা বললাম। আমি তখন অনেক ছোট, আমিও তখন এরকম 5-6 পড়ি, আর মাকে তো ভীষণ ভয় করতাম, প্রচণ্ড ভয় করতাম মাকে। আমার মা খুব রাগী মানুষ, খুব ভয়, এখন করতাম না, আমি এখনও মাকে ভয় করি। আমি শান্টুকে তাই বলি, শান্টু তুই আমার সঙ্গে যেমনভাবে মিশিস, আমি আমার মায়ের সাথে এখনও বুঝিস, এখনও মনে হয় তেমনভাবে মিশতে পারি না, এত মাকে ভয় পেতাম, এখনও পাই। তো আমাদের বাড়িতে না একটা মাসি আসতো, ডিম দিত, ডিম বিক্রি করতে আসতো, ডিম দিত, ঘুটে দিত, অনেক বছর আগেকার কথা বলছে, আমার যখন ক্লাস 6, তার মানে বুঝতেই পারছো কত বছর আগেকার কথা। ডিম দিত, ঘুটে দিত। তো সেই মাসি একদিন আমাকে বলছিল যে তোমার মা খুব রাগী না, তোমার মা তোমাকে খুব মারধর করে না? আমি বললাম, আমি না তখন তো খুব ছোট, অত বুঝি না। এবার মা তো সত্যি মারতো, খুব মারতো, মানে কোনো 19 থেকে 20 ঘটলে মা মারতো। কেমন মারতো? ধরো দুপুরবেলা বলেছে ঘুমাবি, ঘর থেকে কিন্তু বেরোবি না, ঠিক দুপুরবেলা পা টিপে টিপে মা ঘুমিয়ে পড়েছে, ঘর থেকে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে খেলার জন্য। এইবার এই অ্যাকশানটা কখনো তো সন্ধ্যাবেলা পড়তে বসে যেই ঢুলতাম আর অমনি মার খেতাম, এরকম হতো। খুব শাসনে রেখেছিল, খুব খুব মানে আমার মা খুব গার্ড করে, খুব শাসন করে বড় করেছে। তো এই মাসি না অনেক সময় মা রাগারাগি করতো, বকাবকি করতো, মাসি না রোজ প্রায় দিনই আসতো তো আমাদের বাড়ি, বুঝতে পারতো। মাসি আমাকে একদিন ডেকে নিয়ে গেছে, এখন তো ওদিকে ঘর হয়ে গেছে, তখন ওই জায়গাটা ফাঁকা ছিল আমাদের, আমার মার আড়ালে আমাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে বলছে কি যে এটা কি তোর সৎমা, তোকে এরকম করে বকাবকি করে, মারধর করে, এটা কি তোর সৎমা? তখন আমি না চুপ করে তাকিয়ে আছি। আমি না ছোটোবেলায় না, আমি এখনও বোকা, যাই হোক খুব মানে একটা বোকা, একদমই বোকা। তখন আমি না মুখের দিকে তাকিয়ে আছি, কিছু বলতে পারছি না। তারপরে আমি বলছে কি, তোকে না আমি একটা শিকড় দেব, সেই শিকড়টা তুই হাতের মধ্যে বাঁধলে তো তোর মা দেখতে পেয়ে যাবে, তুই কোমরের মধ্যে বাঁধবি, কোমরের মধ্যে বাঁধলে না তাহলে তোর মা তো দেখতে পাবে না, একটা কালো কাঠ দিয়ে কোমরের মধ্যে বেঁধে রাখবি, তাহলে তোর মা না তোকে আর মারতেও পারবে না, আর কিছু বলতেও পারবে না। আমি না শুনে না আমার বুকটার মধ্যে এরকম ধপাস ধপাস ধপাস, মাকে তো প্রচুর ভয় পাই, যদি মা জানতে পারে, আমার বুকটার মধ্যে এরকম ধুপ 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 করছে। আমি বলছি কি, মাসি এটা আমার নিজেরই মা, এটা আমার পরের মা না, তোমাকে কে বলেছে? বলছে এটা তো সৎ মা না। বলছি না, এটা আমার সৎ মা না, এটা আমার নিজেরই মা। মানে মানুষ কোথায় চলে গেছে! আর এই ওষুধ, এই তাবিজ, এই যে মানুষের সঙ্গে মানুষের বিবাদ বাঁধিয়ে দেওয়া, দূরত্ব তৈরি করে দেওয়া, এই জিনিসগুলো বুঝিয়ে আছে। আমরা না বিশ্বাস করি না এটা, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আছে। আমি কিন্তু একদম বিশ্বাস করি না এই সমস্ত, কিন্তু এই জিনিসগুলো আছে। দেখো ওই মাসি আমাকে এই কথা বলছে যে তোর মা নিজের মা না, তোর এটা সৎমা, তুই তো সৎমাকে জব্দ করতে গেলে তুই এইটা কর, আমি যেটা দিচ্ছি, তাহলে তোর সৎমা জব্দ হয়ে যাবে, তোকে কিচ্ছু বলবে না, বরঞ্চ তোকে আরও খুব ভালোবাসবে, ডেকে ডেকে ভালো মন্দ খাওয়াবে। এইসব গল্পের মতো লাগলো না, কিন্তু এটা গল্প না, এটা কিন্তু পুরো সত্যি, একদমই সত্যি কথা। আর কেউ একজন আছো ইউটিউবে, আমাকে কনস্ট্যান্টলি সে কমেন্ট করে যায় আমি নাকি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলি। কোথায় আমি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলি আমাকে একটু বলবে? আমি যেমন করে কথা, আমি তো তেমন, এইটা হচ্ছে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা। আমি কোথায় মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলি গো? আমি তো ঠিকই কথা বলি। কি জানি, আমি বুঝি না তোমরা এক একজন কেন এরকম এক এক রকম মাঝে মাঝে এমন কথা বলো যেগুলো শুধরে নেওয়া সম্ভব না।
কি যে বলো কি যেন আমি জানি না। যাই হোক চলো, এখন 11টা 10 বেজে গেছে। শান্টু চাউমিন খেয়ে এসছে, বলছে আমি আর খাবো না। এখন আমি আর তোমার দাদা খেতে যাব, খেয়ে দিয়ে আসি। শান্টুর জন্য দুধ গরম করে নিয়ে আসবো। কালকে দুধ গরম করে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি, পুরো দুধটা ফেলানো গেছে, দুধটা খায়নি জানো। কি বলবো, চলো বিছানাপত্র রেডি করব, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আর ভাবছি ব্যায়ামে যাব না, কেন বলো তো, আজকে একাদশী ছিল তো, ব্যায়াম করে এসে শরীর যে আমার কি কষ্ট হয়েছে, মানে পা হাত পা নিয়ে আমি উঠতেই পারছি না বিছানা দিয়ে, আমার এত কষ্ট হয়েছে। কালকে একটু দিদি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কালকে আর ব্যায়ামে যাবো না, একটু দিদি বাড়ি যাবো, দিদি বাড়িতে দরকার আছে, আমি একটু দিদি বাড়ি যাবো কালকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে এসে। আর আজকে কি রান্না করেছিলাম তোমরা তো দেখেছো, মাংস করেছিলাম, মাছের ঝোল করেছিলাম। এখন মাছের ঝোল দিয়ে আমি অল্প কটা ভাত খাবো, শান্টু খাবে না। মাংস রয়েছে থাকবে, মাছের ঝোল থাকবে, ডাল থাকবে, কালকে আর আমার কিছু রান্নাই করতে হবে না, ভাতও করতে হবে না, ভাতও অনেক রয়েছে। তো দিদিবাড়িতে যাবার কালকে একদম মানে উপযুক্ত দিন, দিদিবাড়ি যাবো কালকে। চলো, অনেকদিন দিদির সাথে আড্ডা মারিনি, কালকে একটু আড্ডা দিয়ে আসবো আর গল্প করে আসবো। আর দিদিদের বললাম না, দিদি যেখানে ফান্ডে একটা বই করে, সেখানে আমি একটা বই করেছি, টাকাও দিতে হবে, দিদি দিয়ে দিয়েছে, আমি আমার থেকে গিয়ে কালকে দিয়ে আসবো। চলো এখন পরে যাই। জামা কাপড় ভেতরে মেলা, আজকে বৃষ্টি হয়েছে তো জামা কাপড় কাচা হয়েছে, এখানে মেলে রেখেছে মা। চলো রান্না বান্নাগুলো গরম করি। মাংসের মধ্যে না আজকে ইয়ে দিতে ভুলে গেছি, কি বলে, এ কি নষ্ট হয়ে গেল না কি বাবা, মাছের ঝোল নষ্ট হয়ে গেল কি বাবা, অনেক বেলা করে করেছি তো রান্না। কি রাম, কি টক ডালের হাতায় তুলেছি বলে নাকি মাছের ঝোল দেখে নষ্ট নষ্ট ভাব দেখাচ্ছে। খেয়ে দিয়ে বাসন মেজে রাখবো, দেখা যাক। ঝোলটা গরম করি, কিন্তু ঝোল তো আমার নষ্ট হওয়ার উচিত না, অনেক বেলায় রান্না করেছি আজকে আমি, ওই জন্য তো ফ্রিজে তুলিনি, বেলায় রান্না করেছি বলে। কি আশ্চর্যজনক বলো তো। তোমাদের দাদার মাথা পুরো খারাপ হয়ে গেছে ফোনটার জন্য, এখন খালি ইউটিউবে চেষ্টা করছে, দেখছে কোথা থেকে কি হয়, কোথা থেকে সারানো যায় কিনা, কিছুতেই কিছু করতে পারছি না গো। আমরা এই আইফোন ব্যবহার করা খুব এর মধ্যে পিঁপড়ে লেগেছে, কি যে মানে বিরক্তি, তা বলার কথা না। পিঁপড়েদেরকে ছাদ দিয়ে নিচে ফেলে দিয়েছি। যাকগে চলো যা ইয়েগুলো। হ্যাঁ আমার ফোন নাম্বার। খুব ভালো একটা খবর আছে সারা দিনের পর, কিন্তু খবরটা তোমাদেরকে আজকে দেবো না, খবরটা তোমাদের কালকে ভিডিওতে দেবো। খুব ভালো খবর, এত ভালো খবর মানে কি বলবো, শুনলে তোমরাও খুব খুশি হবে, এতটাই ভালো খবর। তো এখন বসেছি খেতে, মাছের ঝোলটা গরম করেছি, ফেনা ফেনা উঠে গেছিলো দেখে মনে হচ্ছিলো, কিন্তু না, গরম করার সাথে সাথে দেখছি ঠিক হয়ে গেছে। কিন্তু এইটা যে সত্যি ফ্রিজে রাখতে হতো আমার এটা মাথাতেও ছিল না, তার কারণ হচ্ছে আজকে তো দেরি করে রান্না করেছি, অসুবিধার কিছু নেই কারণ। ভাত কি হয়েছে ঠিক আছে, ভাতের কি অবস্থা, না ভাত ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, 11টা 15 বেজে গেছে। ও দুধ, একটু দুধ বের করে দাও না গো ফ্রিজ থেকে, দুধটা একটু বের করে বাইরে রাখো, তারপরে আমি ইয়ে করছি, গরম করছি। হ্যাঁ ওই ওই ছোট ছোট বাটিটা নাও, ওই বাটিটা নাও আগে, ওই বাটিটা আজকে এটা তো, হ্যাঁ এটা দাও। ওই দুধটা কি করবো, ফেলে দেবো? থাকবে পরের দিন দেবে টাটকা। ওটা আরেকটু দাও, ওটা থেকে আরেকটু এর মধ্যে দাও, দিয়ে দাও। পুরোটা লাগবে না, না আমি দুধ খাবো না আজকে, ব্যাস 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 এইটুকু থাক। তো এটা গরম করে শান্তুর জন্য যাওয়ার সময় নিয়ে চলে যাবো। আজকে করলাম না, কালকে করেছি, ও ফেসবুকে করেছি ভিডিওটা, বলছে তোমার ছেলে বুড়ো ছেলে আবার দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর মধ্যে কোনো বুড়ো বাচ্চা আছে গো, তোমরা বলো তো, বুড়ো ছেলে দুধ খাওয়ায়, এটা কোনো কথা হলো? যে কমেন্টস করে সে জানে না দুধ খাওয়াটা কত উপকার, দুধ খাওয়াটা কত উপকারী। দুধ, ও কি বুড়ো ছেলে, ও 17-18 বছর বয়স, ও কি বুড়ো ছেলে, ও দুধ খাওয়ায় বুড়ো ছেলে, তাকে আবার দুধটা সেই ম্যাটার না, সেই ম্যাটার না, সবাই খেতে পারে, একেবারে বৃদ্ধরাও দুধ খায়, দুধ খাওয়া কত ভালো, হাড়ের জোর বাড়ে, ক্যালসিয়াম দুধে, গরুর দুধের মতন ভালো জিনিস আর আছে গো,
বলে বুড়ো ছেলে তাকে আবার আদিক্ষেতা করে দুধ খায়। মানুষ যে কি কি বলতে পারে আর না বলতে পারে ভগবান, কিছু বলার নেই। আর চলো ভাত খাই, খেয়ে দিয়ে যাই, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো ভাত খেতে বসে গেছি। ভাতটা এবার বৃষ্টি হলো তো গো, ভালোই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু এই যে ভাত ঘেমে গেছে হয়তো। ঘেমে গেল কেন? ভাত ঘেমে গেছে, তরকারি হলো একটা গুমোট গরম ছিল না। এই দেখো ভাতটা ঘেমে উঠেছে, দেখো তোমাদের দেখো ঘেমে উঠেছে। তারপর ফ্রিজে রাখা দরকার ছিল। ফ্রিজে আমি ইচ্ছা করে রাখিনি, আমি যে ফ্রিজে সব ঠিক থাকে। বোবাজন তো না থাকলে যে কি হবে? এ তো মায়ের হাতে রান্না। আর এবার এটা সম্ভব? নষ্ট হয়ে গেছে, পুরো পচে গোবর হয়ে গেছে। তাহলে গরমটা একটা ছিল যেটা বুঝতে পারোনি। আমি ওই জন্য কিচ্ছু ফ্রিজে তুলে নিয়ে আসছি না, আজকে আর ফ্রিজে তুলতে হবে না, থাক বাইরেই থাক। মার হাতে রান্না একটু তাড়াতাড়ি নষ্ট হয়। যাই হোক, এটা হয়ে গেল। কি সুন্দর ছিল ডালটা গো, খাওয়া যেত। তাও আবার ছোলার ডাল। যাক তাও ভালো, কপাল ভালো যে আমার মাছের ঝোলটা নষ্ট হয়নি। তুমি মাছের ঝোল খাবে না? পেরেছো? আমি ডাল, শুধু ডাল দিয়ে খাবে? ডাল নষ্ট হয়নি আজকে। মনে খুব আনন্দ আছে, মনটা খুব শান্তি লাগছে। বন্ধুদেরকেও বলবো, বন্ধুদেরও জানার অধিকার আছে। অবশ্যই, ওরা তো আমাদের খারাপটা জানে যখন, ভালোটা নিশ্চয়ই শেয়ার করা উচিত। ওদেরকেও বলবো, তবে কালকের ভিডিওতে বলবো, পুরোপুরি কনফার্ম হয়নি, তারপরে বলবো, ঠিক আছে? কনফার্ম হয়েই গেছি, কিন্তু তবু কালকের ভিডিওতেই তোমাদেরকে বলবো। আজকে ভিডিওতে আর বলবো না। আজকে আমি কি ভিডিও করতে পেরেছি না পেরেছি আমি নিজেই জানি না। যাই হোক, যা পেরেছি তাই তোমরা দেখো। এখন আমি মাংস খাবে না, ডালের সাথে এক পিস খাও। আমি তো একটু খাবো না, আমি আমার মাছের ঝোল দিয়ে ভাত খাবো অল্প করে, ঠিক আছে? মাংসটা ভালো আছে। আমি ভেবেছিলাম যে মাংসটা মনে হয় নষ্ট হয়ে গেলেও হতে পারে, পেঁয়াজ রসুনের রান্না তো, কিন্তু মাংসটা ভালো আছে। এখন আর মাথা খাবো না, দুপুরবেলা মাথা চিবিয়েছি তো অনেক সময় লেগেছে আমার। আমার ছেলে সারাদিনে মাছের ঝোল খেলো না একটু, আর ছেলেটাকে বললাম খা মাছের ঝোলটা দিয়ে ভাতটা খা, খেলো না। দুপুরেও খেলো না, রাত্রেবেলাও তো এখন খেয়ে দিয়ে এসছে সৌভিকদের বাড়ি থেকে। এখন চাউমিন খেয়েছে বন্ধুরা সব একসঙ্গে, এখন খাবে না। কি বলবো বলো? এই রূপাদের দোকানে বসে বসে গল্প করছিলাম যে কোনো সবজি, মাছের ঝোলের মধ্যে কোনো সবজি না দিলে আমার ভাল লাগে না। তা পবিত্রার বউ, আমাদের পাশে বাড়ি একটা বৌদি, ওই বৌদি বলছে ঠিক বলেছো, মাছের ঝোলের মধ্যে আর ডালের মধ্যে কোনো সবজি না দিলে আমারও ভালো লাগে না। তো এখন মাছের ঝোলের মধ্যে এটার মধ্যে দেওয়া রয়েছে পটল আর কাঁকরোল, আর আলু তো থাকবেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গরম লাগছে কি? আজকে বৃষ্টিটা হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা অল্প হয়েছে, সকালের দিকে হয়েছে তো, বৃষ্টিটা অল্প হয়েছে। চলো বন্ধুরা, এই যে কমপ্লিট ধুয়ে মেজে একদম দুধ নিয়ে নিয়েছি শান্তুর, আর একটা মিষ্টি রয়ে গেছে, মিষ্টিটার মধ্যে পিঁপড়ে লেগে গেছিলো। তা এখন থাক, আজকে আর ফ্রিজ বন্ধ করব না। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, একদম সব ঝা চকচকে টিপটপ। চলো যাই নিচে এবার। তো চলো, আজকের দিনটা শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলে যেও। তোমার দাদা এখন উজ্জ্বলের সঙ্গে ফোন করে গল্প করছে। আজকে পূজাদের বাড়িতে গেছিলো, পূজার মেয়েকে দেখতে গেছিলো উজ্জ্বল আর সুমি। তো চলো এখন যাব হচ্ছে নিচে, ঘুমাবো। ঘুম থেকে উঠে কালকে কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন দিন নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে, কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ আছে বলেই জীবনটা আমাদের এতটা স্মুথলি চলছে। অসুবিধার মধ্যে পড়লেও সেই জায়গা থেকে ঠাকুর আমাদেরকে ঠিক উতরে নেয়, ঠিক সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে চলে আসে। কেন কথাগুলো বলছি কালকের ব্লগে বলবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।